আজকে ক্লাস 5-এর ইংলিশের প্রথম চ্যাপ্টার মানে প্রথম ইউনিটের যে দ্য আইসক্রিম ম্যান পোয়েমটা আছে ওটা আমরা এক্সপ্লেন করব বেঙ্গলিতে। ঠিক আছে, তো শুরু করছি। দেখো, হোয়েন এখানে বলছে হোয়েন সামার ইন দ্য সিটি, মানে এখানে শহর বলতে গেলে বলেছে যখন সামার সিজন আসে, মানে যখন গ্রীষ্মকাল কিংবা গরমের সময় যখন আসে। অ্যান্ড ব্রিক্স ব্লেজ অফ হিট, দেখো এখানে এ ব্লেজ অফ হিট এটা একটা নতুন শব্দ। অ্যাকচুয়ালি এখানে ব্লেজ অফ হিট এর মিনিং হচ্ছে এ ব্রাইট ফায়ার অর স্ট্রং ফ্লেম। হ্যাঁ, মানে যখন রাস্তার যখন মানে অ্যাকচুয়ালি ইটের কথা বলেছে, যখন রাস্তার ইটগুলো একদম যখন রৌদ্রের সময় অনেক উত্তপ্ত হয়ে যায় মানে গরম হয়ে যায়, তখন the ice cream man with his little cart goes trundling down the street, মানে সেই সময় সেই আইসক্রিম ম্যান মানে আইসক্রিম বিক্রেতা তার যে ছোট্ট একটা দোকানের মতন কার্ট আছে, যেটা তোমরা দেখেছো ছবিতে দেখা যাচ্ছে, তার সামনে করে নিয়ে আসে। গোজ ট্রান্ডলিং, এখানে ট্রান্ডলিং মানে হচ্ছে ধীরে সুস্থে, ওই কাঠটাকে সে তো নিজে মানে ঠেলিয়ে নিয়ে আসে। ঠিক আছে, তো সেই জন্য বলছে আস্তে 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 শহরের দিকে নিয়ে আসে। দেখো তারপরে বিনেথ হিজ রাউন্ড আমব্রেলা, ও হোয়াট এ জয়ফুল সাইট টু সি হিম ফিল দ্য কোনস উইথ মাউন্টস অফ কুলিং ব্রাউন অ্যান্ড হোয়াইট, এবং বলেছে বিনেথ হিজ রাউন্ড আমব্রেলা, মানে তার ছাতার নিচে তার এই সমস্ত জিনিস থাকে, সেই কাঠটা থেকে শুরু করে এবং সে নিজেও সেই ছাতার তলায় থাকে, কারণ প্রচুর রোদ হয় সেই জন্য। দেখো তারপরে বলেছে ও হোয়াট এ জয়ফুল সাইড, কতই না সুন্দর দৃশ্য। টু সি হিম, তাকে দেখা, তাকে বলতে গেলে সেই আইসক্রিম বিক্রেতাকে। ফিল দ্য কোনস উইথ মাউন্টস, এখানে কোন বলতে গেলে শেপের কথা বলেছে। আইসক্রিম বিভিন্ন রকমের শেপের হয় এবং বিভিন্ন টাইপের হয়, তাই বলেছে যে কোন উইথ মাউন্টস। ঠিক আছে, অফ কুলিং ব্রাউন অ্যান্ড হোয়াইট, এবং সেগুলো প্রচুর ঠান্ডা হয়, এবং এখানে কালারের কথা বলেছে, ব্রাউন কালারের হয় মানে বাদামি কালারেরও হয়, এবং হোয়াইট কালারও হয় মানে সাদা কালার। দেখো ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি or chilly things to drink from bottles full of frosty fizz, green, orange, white or pink। এই যে এখানে ভ্যানিলা, চকলেট আর স্ট্রবেরি এটার কথা বলেছি, এটা অ্যাকচুয়ালি ফ্লেভার। আইসক্রিমের বিভিন্ন রকমের যেরকম ফ্লেভার থাকে সেই ফ্লেভারের কথা বলেছে। আর চিল্লি থিংস, এখানে চিল্লি বলতে গেলে মরিচের কথা বলেনি, এই চিল্লি মানে হচ্ছে অনেক ঠান্ডা জাতীয় কোনো জিনিসকে চিল্লি, কোল্ড অর কুলকে চিল্লি বলে। ঠিক আছে, এবং বলেছে থিংস টু ড্রিঙ্ক ফর বোতল, এই জিনিসগুলো বোতলের ভেতরে থাকে যেগুলো ড্রিঙ্ক করে, আর সেটা হচ্ছে ফুল অফ ফ্রস্টি ফিজ। ফ্রস্টি ফিজ মানে হচ্ছে এক ধরনের কোল্ড ড্রিঙ্কসের মতনই, কিন্তু সেই কোল্ড ড্রিঙ্কসের ভিতরে বাবুল টাইপের ছোট ছোট বাবুল থাকে। ঠিক আছে, মানে যেগুলো বেশি দামের হয় সেই টাইপেরগুলো। এবং এখানেও কিছু কালারের কথা বলেছে, সেগুলো গ্রিন হয়, অরেঞ্জ হয়, হোয়াইট হয় আর পিঙ্কও হয়। হ্যাঁ, দেখো হিজ কার্ট মাইট বি এ ফ্লাওয়ার বেড অফ রোজেস অ্যান্ড সুইট পিস, দ্য ওয়ে দ্য চিলড্রেন ক্লাস্টার রাউন্ড অ্যাজ থিক অ্যাজ হানিবি। ঠিক আছে, তখন এখানে বলেছে তার যে কাঠ মানে যেটাতে আইসক্রিম থাকে, সেই কাঠগুলো দেখে যেন সেই কাঠটাকে দেখে যেন মনে হতো একটা ফুলের বিছানা। ঠিক আছে, কাঠগুলোকে ফুলের বিছানার সঙ্গে তুলনা করা হয়েছে। ফুলের বিছানা, তার সঙ্গে রোজেস মানে গোলাপেরও বিছানা, অ্যান্ড সুইট পি মানে হচ্ছে সব মিষ্টি যত সকল ভেজিটেবল হয় সেই ভেজিটেবলের কথা বলেছে। দ্য ওয়ে দ্য চিলড্রেন ক্লাস্টার রাউন্ড অ্যাজ থিক অ্যাজ হানিবি, এখানে বলেছে এই যে সিচুয়েশনটা এমনভাবে আছে, বাচ্চারা তার কার্টের সামনে এমনভাবে ঘুরে বেড়াচ্ছে
যেমনভাবে একটা মৌমাছি একটা ফুলে যে মধু থাকে সেই মধুর আশেপাশে যেই রকম ঘুরে বেড়ায় সেই রকম মনে হচ্ছে। এটাই ছিল ওই পোয়েম, আর এই পোয়েমটা লিখেছে রিচেল ফিল্ড। ওকে।